আগামী কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে তোমাদের কলেজ ভর্তি। কলেজ ভর্তিতে তোমরা কিভাবে কলেজ চয়েস দিবা, কিভাবে কলেজ চয়েস দিলে তুমি চান্স পাবা, বা কলেজ তোমাকে কিভাবে চয়েস করবে, আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে একটা টেবিলের মাধ্যমে বুঝাবো। দেখো, এইভাবে মূলত আবেদন করতে, এটা হচ্ছে একদম মেইন আবেদন পেজ। আর আমরা তোমাদেরকে এই টেবিলটা দিয়ে বুঝাবো যে তুমি এখানে কিভাবে প্রায়োরিটি লিস্টটা সাজাবা। এই গেমটা যদি বুঝতে পারো ভাইয়া, চান্স ইনশাল্লাহ পাবা, ভালো কলেজেই পাবা, তুমি তোমার পছন্দ মতো কলেজে পাবা, তোমার রেজাল্টের সাথে সামঞ্জস্যপূর্ণ কলেজে পাবা। চলো আমরা ভিডিওটি শুরু করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া। তোমরা অনেকেই আমাদের চ্যানেলের পেজে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব ফলো করছো না, কারণ একাদশ ভর্তি কেন, শুধু একাদশ ভর্তির পরে তোমাদের এইচএসসি সব আপডেট সব কিছু আমরা এই পেজ এবং এই চ্যানেলের জন্য চ্যানেল থেকে মেনটেন করব, সব কিছু ফ্রিতে। তো আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এবার আমরা কথা বলি তোমরা আসলে কিভাবে কি করবে। আমি তোমাদেরকে একটু এখান থেকে ক্লিয়ার করে দিই। দেখো, এই পেজটা দেখতে পাচ্ছ, যখন তোমরা একটা কলেজ সিলেক্ট করবা, সেই কলেজটা তোমাকে এইভাবে অগ্রাধিকার লিস্টটা হবে। এই লিস্টটা নিয়েই কথা বলবো আজকে। দেখো, আমার এই ভিডিওগুলো আমি আবেদন শুরুর আগে এই কারণেই বলছি, আবেদন এখনো শুরু হয় না, অনেক দিন কবে শুরু হবে তাও জানা নেই আমার এই রাইট নাও। তবে আমি কারণে বলছি যাতে করে তোমরা এখন এটা নিয়ে ভাবো এবং ভালো কলেজগুলোকে সেভাবে সিলেক্ট করবা। দেখা যাক ম্যাক্সিমাম স্টুডেন্টের টার্গেট একটা কলেজ বা দুইটা কলেজ আছে, ওই কলেজগুলো তুমি এক নম্বরে রেখে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু তুমি কিন্তু একটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে না, তোমাকে মিনিমাম 5টা কলেজ থেকে 10টা কলেজে অ্যাপ্লাই করতে হবে। তাই আরও বাকি যে কলেজগুলো তুমি এখানে ইনক্লুড করছো সেটা বুঝে শুনেই করবা, কেমন? এবং এইখানেই অনেক র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে। চলো আমি ক্লিয়ার করি। চারটাতে খেয়াল করো, এখানে কিছু কলেজের নাম আছে এই পাশে। আমরা এই কলেজগুলোকে এই পাশে তোমাদের সাথে ডিসকাশন করে আজকে ফিল আপ করবো। প্রথমত আগে বোঝো, তুমি কলেজ ভর্তিতে প্রথম পর্যায়ে আবেদন হবে 10টা কলেজে, 5 থেকে মিনিমাম 5টা কলেজে অ্যাপ্লাই তোমাকে করতেই হবে। কোনো কারণে যদি তুমি আরও বাড়তে চাও, তুমি সর্বোচ্চ 10টা পর্যন্ত কলেজ চয়েস করতে পারবে। এই 10টা কলেজ তুমি প্রথম পর্যায়ে চান্স না পেলে আবার দ্বিতীয় পর্যায়ে 10টা কলেজ সিলেক্ট করা যাবে, দ্বিতীয় পর্যায়ে চান্স না পেলে তৃতীয় পর্যায়ে 10টা পর্যন্ত কলেজ সিলেক্ট করা যাবে। তার মানে অপরচুনিটি তোমার হাতে বেশ কয়েকবার আছে। মানে এমন না যে প্রথমবার চান্স পাই নাই ভাইয়া আমার মনে জীবন শেষ, এমন কিছু না। ক্লিয়ার? সো আগে ভয় পাবা না, হতাশ হবে না, ট্রাই করা যেতেই পারে। আমার মতে হচ্ছে যে প্রথমবার শিক্ষার্থীরা রিস্ক নিয়ে ট্রাই করো, যদি হয়ে যায় ভর্তি হয়ে যাওয়া, যদি না হয় দেন দ্বিতীয় তৃতীয় পর্যায় পর্যন্ত আসে। তবে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে অনেক কলেজে আসন সংখ্যা ভালো ফাঁকা থাকে না। সরকারি কলেজগুলোতে প্রথম পর্যায়ে অনেক বেশি স্টুডেন্ট নিয়ে নেয়, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে সরকারি বা ভালো কলেজগুলোতে আসন খুবই কম থাকে, তখন কম্পিটিশন আরও বেশি হয়। এবার খেয়াল করো যে যখন তোমরা কোনো কলেজকে চয়েস করবা, তোমার যে পছন্দের কলেজ, লাইক তোমার এখানে সবচেয়ে পছন্দের কলেজ হচ্ছে নটরডেম। আমি নটরডেমকে জাস্ট উদাহরণস্বরূপ রাখছি, নটরডেম কিন্তু তোমার চয়েস কেউ করতে পারবে না, কারণ এখানে ভর্তি পরীক্ষা হবে। বাট আপাতত বুঝাচ্ছি। অথবা আমি তোমার এখান থেকেই বলি, চট্টগ্রাম কলেজ হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কলেজ, তাহলে আমি সেই কলেজ, যেহেতু এই কলেজটা আমি পড়বো, আমি সেটাকে রাখবো 1 নম্বরে। এখন কথা হচ্ছে ভাই, আমি 1 নম্বরে যদি রাখছি চট্টগ্রাম কলেজকে, আমি চট্টগ্রামকে যদি 1 নম্বরে আমি রাখি, আদৌ আমার এসএসসির রেজাল্টটা কি চট্টগ্রাম কলেজে পড়ার মতো, সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমার চট্টগ্রাম কলেজ অনেক পছন্দ, যেমন আমার আনন্দমোহন কলেজ খুবই পছন্দ, এখানে আছে, এই যে আছে, খুবই পছন্দ, আমি ওদের ক্যাম্পাসেও গেছি। কিন্তু আনন্দমোহনে পড়ার জন্য যে রেজাল্টটা দরকার এসএসসি, সেটা আমার নাই। আমি কি সেখানে অ্যাপ্লাই করতে পারবো না। তাই এইখানে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমার রেজাল্ট কি বলে। আমার রেজাল্ট যদি ভালো হয় তাহলে আমি অনেক ভালো ভালো কলেজে অ্যাপ্লাই করতে পারবো, খারাপ হলে খারাপ খারাপ কলেজে অ্যাপ্লাই করবো। এইচএসসি এবং আলিম শ্রেণী পরীক্ষা 2027 কিংবা 2028, বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান, বেস্ট সেলার অ্যাওয়ার্ড প্রাপ্ত বই, বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এই বইগুলো পড়ে প্রচুর পরিমাণে কমন পাচ্ছে এবং এ প্লাস পাচ্ছে। অর্ডার করতে ভিজিট করুন nahid24.com অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তবে প্রথম 1-2টা কলেজ যেটা আমার রেজাল্টের সাথে একটু যদি দেখা যায় উল্টো দিকেও যায়, বাট আমি অ্যাপ্লাই করতে পারছি, তাহলে আমি রাখতে পারি। 1 এবং 2টা কলেজ, সর্বোচ্চ 3টা কলেজকে আমরা রাখতে পারি। আমার খুবই ফেভারিট কলেজগুলো, হয়তো সেখানে চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম, তা আমি রাইখে দেখতে পারি যে যদি হয়ে যায়। নাম্বার 2, তোমরা যদি এইখানে ম্যাক্সিমাম তোমার যদি খারাপ হয়, তাহলে আমি বলবো মিনিমাম তোমার 7 থেকে 8টা বা 9টা পর্যন্ত কলেজ সিলেক্ট করা উচিত। কারণ তোমার রেজাল্ট খারাপ, তোমার ভালো কলেজগুলোতে আসবে না, আবার খারাপ কোন কলেজে আসে সেটাও তুমি জানো না। তাই তুমি একেবারে বুঝে শুনে আবেদন করতে পারবা। আর এইখানে যে দেখতে পাচ্ছ আমরা যে র্যাঙ্কিংটা করেছি, এটা কেন করেছি জানো? এইটাকে বলা হয় প্রায়োরিটি লিস্ট, মানে অগ্রাধিকার তালিকা। ধরে নাও তুমি 1 নম্বরে যে কলেজকে রাখছো, 1 নম্বরে আমরা রাখছি কাকে? চট্টগ্রামকে 1-এ রাখছি, 2-এ রাখছি ধরে নাও আমরা তোমার হচ্ছে যে আনন্দমোহনকে, 3-এ রাখছি আমরা বিএমকে, ঠিক আছে, 4-এ রাখছি আমরা ধরে নাও কুমিল্লা ভিক্টোরিয়া, 5-এ রাখছি কারমাইকেল। এইভাবে আমরা লিস্ট করলাম না ভাইয়া? দেখো এইখানে প্রায়োরিটি লিস্টে কি গেমটা খেলবে, তুমি যাকে 1-এ রাখছো তোমার আবেদনটা তার কাছে আগে যাবে, তোমার আবেদনটা
তার কাছে আগে যাবে। চট্টগ্রাম কলেজ যদি আমাকে নিয়ে নেয় তাহলে বাকি 2, 3, 4, 5 কারো কাছে আমার আবেদন যাবেই না, আমি চট্টগ্রাম কলেজে অ্যাডমিশন নিয়ে নিব। বাট দেখা গেলো কি আমাকে চট্টগ্রাম কলেজ নিল না, তাহলে আমার কাছে তারপরে যাবে 2 নম্বরে আনন্দমনের কাছে, লিস্টে ঠিক এই 2 নম্বরটায় যাবে। 2 নম্বরে যদি আমাকে নিয়ে নেয় তাহলে তো হয়ে গেল। দুইবার 2 নম্বরে যদি আমাকে না নেয় তাহলে আমারটা যাবে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে। এইরকমভাবে আমি 5 নম্বর পর্যন্ত কলেজ বা যে কটা আবেদন করবো লাস্ট পর্যন্ত আমাকে দেখতেই থাকবে। বাট এর মাঝখানে যদি কেউ একজন নিয়ে নেয় তাহলে নিচের যে কলেজগুলো সেই কলেজগুলোর কাছে যাবে না। এখন ধরুন আমি 5 নম্বর কলেজে রাখলেও 6 নম্বরে আমি অ্যাওয়ার্ড, 7 নম্বরে আমি আজিজুল্লাহকে অ্যাপ্লাই করছি, বুঝো আমার আবেদন কিন্তু 6-7 যায় নাই, 6-7 আমার আবেদনটা যায় নাই, কিন্তু আমি 5 নম্বরে চান্স পেয়ে গেছি। এখন যদি আমি ভর্তি হই, এখানে একটা গেম আছে, আমি যদি এখন ভর্তি হই বা আমি যদি ওখানে নিশ্চয়ন করি যে আমি ওখানে ভর্তি হব, এটাকে বলা হয় নিশ্চয়ন একাদশ ভর্তির ভাষায়। যদি আমি নিশ্চয়ন করি এবং আমি যদি ওই কলেজটার থেকেও আরও উপরে যেহেতু প্রায় 4টা কলেজ আছে, আমি যদি সেই কলেজে ভর্তি হইতে চাই, আমি নিশ্চয়ন করার সময় মাইগ্রেশন অন করতে পারবো। মাইগ্রেশন অন করলে কী হবে, এই যে উপরের যে কলেজগুলো সেই কলেজগুলোকে আমাকে চাইলে তারা নিতে পারবে, সে অধিকার আমি তাদেরকে আবার দিয়ে দিব। আমি কিন্তু নিশ্চয়ন করছি 5 নম্বরে, বাট আমি উপরে 4টা কলেজকে আমি আবার অগ্রাধিকার দিচ্ছি যে আপনারা চাইলে আমাকে নিতে পারেন। কেন? কারণ আমি সেই কলেজকে উপরে রাখছি। আর অনেকে বলতে পারো ভাইয়া আমি এই কলেজগুলোতে এখন ভর্তি হতে চাই না, আমি 5 নম্বর চান্স পেয়েছি 5 নম্বরে পড়বো, তাহলে তুমি মাইগ্রেশন অন করবা না, মাইগ্রেশন অফ রাখবে। আর যদি মাইগ্রেশন অন করে উপরে যে কোনো কলেজ আসতে পারে তোমার আবার, ঠিক আছে, এই মাইগ্রেশন গেমটাও আছে, নিশ্চয়নের গেম এইটা। আর মূল বিষয় হচ্ছে যে তুমি চান্স পেতে গেলে তুমি প্রথম দিকে তোমার পছন্দের কলেজটাই রাখবে, কারণ প্রথমে কিন্তু সে তোমাকে আগে যাচাই বাছাই করবে। তাই পছন্দ ক্রম অনুযায়ী তুমি যেটাকে বেশি পছন্দ করে থাকে 1-এ, কম পছন্দ করো 2-এ, তারপর কম পছন্দ করো 3-এ, এভাবে করে করে লিস্ট করো। আর একটা প্রশ্ন এখানে ছিল যে কিভাবে আবেদন করলে তুমি 100% কলেজে চান্স পাবা। এটার একটা সিম্পল রুলস হচ্ছে যে তুমি ম্যাক্সিমাম কলেজে অ্যাপ্লাই করবা ভাইয়া, এইটা একটা বিষয়। ম্যাক্সিমাম কলেজ মানে তুমি 10টা কলেজে অ্যাপ্লাই করো, আবার তুমি যদি চাও গ্রুপ পরিবর্তন করে ওই কলেজে ভর্তি হতে পারো। যেমন আমি বর্তমানে সায়েন্সে পড়ছি, আমার টার্গেট হচ্ছে ঢাকা কলেজে পড়া। তো ঢাকা কলেজে পড়বো, আমি ঢাকা কলেজে যখন আমি কমার্সে সায়েন্সে অ্যাপ্লাই করব তখন আমার 1 নম্বর আবেদন হবে। যদি আমি কমার্সে অ্যাপ্লাই করি তাহলে এটাকে 2 নম্বর আবেদন হবে। যদি আমি মানবিকে আবেদন করি তাহলে আমার 3 নম্বর আবেদন হবে। আমি কিন্তু কলেজ একটাই সিলেক্ট করছি, কিন্তু আমার 3টা আবেদন হিসাবে গ্রহণ হচ্ছে, 3টা কলেজ আবেদন হিসাবে। গ্রুপ পরিবর্তন করে এভাবেও কলেজে বারবার আবেদন করা চায়। নাম্বার 2 হ্যাক্স হচ্ছে যে তুমি বেসরকারি কলেজগুলোকে রাখতে পারো, তাহলে তুমি 100% চান্স পাবা, কারণ বেসরকারি কলেজগুলোতে মোটামুটি রেজাল্ট নিয়েও চান্স পাওয়া যায়। তবে এমন কিছু বেসরকারি কলেজ আছে যেটা তোমার রেজাল্ট থেকে অনেক ভালো ভালো কলেজ, তুমি রেজাল্ট করছো 3 পয়েন্ট বা 3.50 বা 4 পয়েন্ট, বাট সেই কলেজগুলো আরও ভালো লেভেলে, সেই জায়গায় চান্স পাবা না। তো এইভাবে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। জাস্ট জিপিএর সাথে সামঞ্জস্যপূর্ণ কলেজগুলোতে অ্যাপ্লাই করলে চান্স পাবে, যদি কোনো ভর্তি পরীক্ষা নাই, জাস্ট রেজাল্ট দেখবে তারা, তাদের জায়গা থেকে টপ যে রেজাল্টগুলো আসবে সেই যেখান থেকে তোমাদেরকে নিয়ে নেবে। কলেজ কিভাবে নির্বাচন করবে আর কলেজ তোমাকে কিভাবে নির্বাচন করবে আর তুমি কলেজ কিভাবে চয়েস দিবে, আশা করি একটা আইডিয়া পাইছো। এখন যখন লিস্ট করবো আমাদেরকে কমেন্ট করে আমরা ট্রাই করবো তোমাদেরকে সেখানে একটা ফিডব্যাক দেওয়ার। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকল অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।